ভাবো তো, তোমার হাত পা বাঁধা নেই, সামনে কোনো দেয়াল নেই, তবুও তুমি এগোতে পারছো না। কেন? কারণ তোমার ভেতরে একটা অদৃশ্য শিকল তোমাকে আটকে রেখেছে। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বাধা লোহা বা পাথরের নয়, সবচেয়ে শক্তিশালী বাধা হল মনের ভয় আর বিশ্বাসের সীমা। আজকের গল্পটা ঠিক সেই বিষয় নিয়েই, এক রাজকীয় হাতির গল্প, আর তার ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য যা হয়তো তোমার জীবনও বদলে দিতে পারে। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি। বাড়িটার উঠোনে সন্ধ্যার সময় প্রায়ই বসতেন দাদু আর তার ছোট নাতি আরিয়ান। আরিয়ান ছিল খুব কৌতূহলী, প্রতিদিন নতুন নতুন প্রশ্ন করত, আর দাদু গল্পের মাধ্যমে তাকে উত্তর দিতেন। একদিন সন্ধ্যায় আকাশে লালচে আলো, হালকা বাতাস বইছে। আরিয়ান দাদুকে জিজ্ঞেস করল, দাদু, মানুষ কেন নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক সময় কিছু করতে পারে না? দাদু হালকা হাসলেন, তারপর একটু চুপ করে থেকে বললেন, আজ তোকে একটা গল্প বলি, এক রাজকীয় হাতির গল্প। অনেক বছর আগে এক রাজপ্রাসাদে ছিল এক বিশাল হাতি। তার নাম ছিল গজরাজ। কিন্তু গজরাজ সবসময় এমন শক্তিশালী ছিল না। ছোটবেলায় সে ছিল খুবই দুর্বল আর ছোট। তখন তাকে একটা পাতলা লোহার শিকল দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হতো। প্রথম দিন ছোট্ট গজরাজ চেষ্টা করল শিকল ছিঁড়তে। সে টান দিল, আবার টান দিল, কিন্তু পারল না। তার ছোট শরীর, দুর্বল শক্তি, শিকলটা যেন তার কাছে পাহাড়ের মতো শক্ত ছিল। পরের দিন আবার চেষ্টা করল, আরও জোরে টান দিল, তবুও ব্যর্থ। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। প্রতিদিন সে চেষ্টা করে, প্রতিদিনই হেরে যায়। একসময় গজরাজের মনে একটা কথা গেঁথে গেল, আমি পারবো না, এই শিকল আমি কোনোদিনই ছিঁড়তে পারবো না। এই বিশ্বাসটাই ধীরে ধীরে তার মনের ভিতরে গেঁথে গেল। তারপর একদিন সে চেষ্টা করাই বন্ধ করে দিল। বছর কেটে গেল। ছোট্ট গজরাজ এখন বিশাল এক হাতিতে পরিণত হয়েছে। তার শক্তি এতটাই বেড়েছে যে সে চাইলে বড় গাছ উপড়ে ফেলতে পারে, কিন্তু তার পায়ে এখনও সেই একই পাতলা শিকল। আর আশ্চর্যের বিষয় হলো, সে আর কখনোই শিকল ছিঁড়ার চেষ্টা করে না। একদিন রাজপ্রাসাদে এক নতুন কর্মচারী এলো। সে দেখল এক বিশাল শক্তিশালী হাতি একটা ছোট্ট শিকলে বাঁধা। সে অবাক হয়ে গেল। সে গিয়ে এক বৃদ্ধ মহুতকে জিজ্ঞেস করল, এত বড় হাতি এত ছোট শিকল দিয়ে কিভাবে আটকানো আছে? মহুত হেসে বলল, শিকলটা ওকে আটকে রাখেনি, ওর নিজের বিশ্বাস ওকে আটকে রেখেছে। মহুত বলল, ছোটবেলায় যখন ও দুর্বল ছিল, তখন অনেক চেষ্টা করেও শিকল ছিঁড়তে পারেনি। তখন থেকেই ও বিশ্বাস করে নিয়েছে সে পারবে না। এখন ওর শক্তি 1000 গুণ বেড়েছে, কিন্তু বিশ্বাসটা একই রয়ে গেছে। গল্প শুনে আরিয়ান চুপ হয়ে গেল, তার চোখে চিন্তার ছাপ। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, দাদু, তাহলে কি মানুষও এমন হয়? দাদু গভীরভাবে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো জায়গায় গজরাজ। দাদু বলতে শুরু করলেন, যখন তুমি ছোট থাকো, কেউ হয়তো তোমাকে বলেছিল তুমি পারবে না। কেউ হয়তো তোমার চেষ্টা দেখে হেসেছিল। কেউ বলেছিল এটা তোমার দ্বারা হবে না। তুমি হয়তো একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলে, 2 বার 3 বার। তারপর তুমি নিজেই বিশ্বাস করে নিয়েছে তুমি পারো না। এই বিশ্বাসটাই হলো তোমার শিকল। এটা চোখে দেখা যায় না, কিন্তু এটা তোমাকে আটকে রাখে। তুমি চেষ্টা করো না, কারণ তুমি আগেই ধরে নিয়েছ তুমি হারবে। দাদু একটু জোর দিয়ে বললেন, সত্যটা হলো, তুমি এখন আর সেই ছোট মানুষটা নও। তোমার অভিজ্ঞতা বেড়েছে, তোমার শক্তি বেড়েছে, তোমার জ্ঞান বেড়েছে, কিন্তু তোমার বিশ্বাসটা সেটা এখনো পুরনো রয়ে গেছে। আরিয়ান হঠাৎ বলল, তাহলে যদি গজরাজ আবার চেষ্টা করত, তাহলে কি সে শিকল ছিঁড়তে পারত? দাদু মৃদু হেসে বললেন, 1 সেকেন্ডও লাগতো না, শুধু একটা চেষ্টা, একটা বিশ্বাস। এই দুইটাই তার মুক্তির জন্য যথেষ্ট ছিল। দাদু বললেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা গজরাজের মতো নিজের ক্ষমতা ভুলে গেছে। কেউ ব্যবসা শুরু করতে ভয় পায়, কারণ একবার ব্যর্থ হয়েছিল। কেউ নিজের স্বপ্ন পূরণ করতে চায় না, কারণ অন্যরা বলেছে সে পারবে না। কেউ নিজের প্রতিভা লুকিয়ে রাখে, কারণ সে নিজেই বিশ্বাস করে সে যথেষ্ট ভালো নয়। শক্তি শরীরে না, শক্তি থাকে মনে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তুমি পথ খুঁজে নেবে। আর যদি বিশ্বাস করো তুমি পারবে না, তাহলে 1000 সুযোগ থাকলেও তুমি কিছুই করতে পারবে না। আরিয়ান আবার জিজ্ঞেস করল, দাদু, এই শিকল ভাঙবো কিভাবে? দাদু ধীরে ধীরে বললেন, প্রথমে বুঝতে হবে তুমি বাধা নেই, তুমি শুধু ভাবছো তুমি বাধা। তারপর ছোট ছোট চেষ্টা শুরু করতে হবে। একবার চেষ্টা করো, তারপর আবার ভয় পাবে, কিন্তু তবুও এগোতে হবে। পুরনো বিশ্বাস ভাঙতে সময় লাগে, কিন্তু নতুন বিশ্বাস গড়তে হলে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে তুমি পারো। আরিয়ান গভীরভাবে চিন্তা করল,
তারপর বলল, দাদু, আমি আর কখনো নিজেকে ছোট ভাববো না। দাদু তার মাথায় হাত রেখে বললেন, এটাই হলো আসল জেতা। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা হাতির গল্প নয়, এটা তোমার গল্প, আমার গল্প, আমাদের সবার গল্প। আমাদের জীবনে এমন অনেক শিকল আছে যেগুলো আসলে নেই, কিন্তু আমরা বিশ্বাস করে বসে আছি যে আছে। আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি গজরাজ? আমি কি এমন কিছুতে আটকে আছি যেটা আমি চাইলে ভেঙে ফেলতে পারি? মনে রেখো, তোমার সীমা তোমার বাস্তবতা না, তোমার বিশ্বাসই তোমার সীমা। আজ থেকে একটা ছোট চেষ্টা করো, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি হয়ে উঠবে। আর যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে, তাহলে নিজের জীবনে একটা কাজ করো, নিজের সেই শিকলটা খুঁজে বের করো আর একবার জোরে টান দাও। হয়তো তুমি অবাক হয়ে দেখবে শিকলটা অনেক আগেই ভেঙে গেছে।